চলচ্চিত্রকে বিদায় জানাচ্ছেন চিত্রনায়িকা বর্ষা, ধন্যবাদ জানালেন মিজানুর রহমান আজহারীকে। চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা শোবিজের পাশাপাশি নিজের ব্যক্তিজীবন নিয়েও ব্যস্ত। ধর্মীয় আচার-রীতি পালন করেন নিয়মিত। গত বছর ওমরা হজ পালন করেন মক্কায় গিয়ে, আর সেখান থেকে ফিরেই বড়সড় সিদ্ধান্ত নেন এই নায়িকা। জানান সিনেমা ছেড়ে দেবেন তিনি। কারণ হিসেবে জানান আগামীতে ছেলেমেয়েরা বড় হবে, তাই এমন সিদ্ধান্ত। বলা যায় নিজের কথা রেখেছেন নায়িকা। নতুন কোনো সিনেমায় দেখা যাচ্ছে না বর্ষাকে, তবে ফটো সেশন, বিভিন্ন ইভেন্টে মাঝে মধ্যে ব্যস্ত দেখা যায় নায়িকাকে। এর পাশাপাশি অবসরে বই পড়েন তিনি। নিজের পছন্দ অনুযায়ী ধর্মীয় বইও পড়েন এই অভিনেত্রী। এবার তেমনই একটি বই নিয়ে পোস্ট করলেন চিত্রনায়িকা বর্ষা, যেখানে সেই বইয়ের লেখক অর্থাৎ জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারীকে বিশেষভাবে ধন্যবাদ দেন এই নায়িকা। শুক্রবার ৩০শে জানুয়ারি সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে আজহারীর লেখা এক নজরে কুরআন বইটির কয়েকটি ছবি প্রকাশ করেন বর্ষা। ক্যাপশনে তিনি লিখেন, আলহামদুলিল্লাহ, আমার খুব ইচ্ছে হচ্ছিল যে এক নজরে কুরআন বইটি পড়ার। ৩টি বই অর্ডার করেছিলাম, আজকে পেয়েছি আলহামদুলিল্লাহ। আর ২টি রেখেছি আমার বোনের জন্য। বর্ষা আরো লেখেন, জীবনে তেমন কিছুই জানি না, তবে এই এক নজরে কোরআন পড়ে অনেক কিছু জানতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাতে চাই আপনাকে ডক্টর মিজানুর রহমান আজহারী, এই বইটি পড়ার সুযোগ করে দেয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মঙ্গল করুক, আমিন। প্রসঙ্গত ২০১০ সালে খোঁজ দ্য সার্চ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় এই নায়িকার। এতে অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেন তিনি। ২০১১ সালের ২৩শে সেপ্টেম্বর ভালোবেসে ঘর বাঁধেন এই তারকা জুটি। তাদের সংসারে আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল নামে ২ পুত্র সন্তানও রয়েছে। চিত্রনায়িকা বর্ষাকে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না।